হাতির হামলায় অতিষ্ঠ জঙ্গলমহলবাসী। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলায় প্রাণহানির ঘটনা যেমন ঘটছে, তেমনি ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল, যার ফলে সমস্যায় পড়ছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। তাই বাধ্য হয়ে জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে ৮ দফা দাবি দেওয়া নিয়ে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট ডেপুটেশন দিলেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলা জুড়ে যত্রতত্র হামলা চালাচ্ছে হাতির দল। ঘরবাড়ি ও ফসলের ক্ষতির পাশাপাশি হাতির হামলায় প্রাণ হারাতে হচ্ছে অনেককেই, যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। তাই বৃহস্পতিবার জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে ৮ দফা দাবি দেওয়া নিয়ে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট ডেপুটেশন দেওয়া হলো। ডেপুটেশন দেওয়ার পর জঙ্গলমহল স্বরাজ মোর্চার নেতা অশোক মাহাতো জানান, জঙ্গলমহল জুড়ে হাতির হামলায় প্রায়শই প্রাণহানির ঘটনা যেমন ঘটছে, তেমনি প্রতিদিন ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল। তাই হাতি ও মানব রক্ষা সহ হাতির হামলায় মৃতদের পরিবারবর্গকে চাকরি প্রদান, হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ফসলের বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান এবং হাতিকে রক্ষা করার দাবি সহ মোট ৮ দফা দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি ডেপুটেশন পেশ করা হয়েছে। জেলাশাসক তাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন এবং তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার নেতা অশোক মাহাতো। সেই সঙ্গে ডেপুটেশনের কপি তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, যদি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে ঝাড়গ্রাম জেলার প্রতিটি বন দপ্তরের কার্যালয় ঘেরাও করে হুক্কা জ্যাম কর্মসূচির আয়োজন করা হবে। তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র প্রশাসন, কারণ হাতিকে রক্ষা করার দায়িত্ব যেমন প্রশাসনের এবং মানুষকে রক্ষা করার দায়িত্বও প্রশাসনের। আজকে আমরা হাতি সংক্রান্ত বিষয়ক জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে ৮ দফা দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলাশাসক মহাশয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা ডেপুটেশন দিলাম। মূলত যে দাবিগুলো রয়েছে, যে জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলায় এই মুহূর্তে হাতির সমস্যা সব থেকে বেশি। তো এই সমস্যা সমাধানের বিষয়ে যে ৮ দফা দাবি, তার মধ্যে প্রথম হলো যে হাতির জন্য সংরক্ষিত জঙ্গলের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, যে ক্ষতিপূরণ রয়েছে, আর্থিক ক্ষতিপূরণ, সেটা ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা করতে হবে। তৃতীয়ত, যে সরকারি ঘোষণা অনুযায়ী যে চাকরির কথা বলা হয়েছে, সেই চাকরি অবিলম্বে প্রদান করতে হবে। এখনও পর্যন্ত রিসেন্ট যেগুলো মারা গেছে 2021-এ 2020-তে অনেক চাকরি বাকি আছে, অর্থাৎ ঘোষণার পরও কেন চাকরিগুলো বাকি থাকছে, অবিলম্বে সেই চাকরিগুলো প্রদান করতে হবে। এবং এই এলাকার যে সকল কাঁচা বাড়ি বা কৃষকের ফসল বা অন্যান্য জিনিস নষ্ট হচ্ছে, তার যা ক্ষতিপূরণ, বাজার অনুযায়ী পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে যে সকল জঙ্গল এলাকার গ্রামগুলো রয়েছে, সেখানে হাতি তাড়ানোর পূর্ণ সরঞ্জাম সহ তাদের সাথে সমস্ত রকম সংযোগের মাধ্যমে তাদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে হবে। এবং গ্রামীণ অর্থনীতির উপর যে প্রভাব পড়ছে, সেই প্রভাবটা কীভাবে মুক্ত করা যায়, তার জন্য প্রয়োজনীয় যে বিকল্প ব্যবস্থা, সেই বিকল্প ব্যবস্থা নিতে হবে। কারণ এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন না, মানুষকে শুধু বলবেন সচেতন থাকুন। আরে হাতি তো বাড়ি আসছে, মানুষ কোথায় সচেতন থাকবে? তো তাহলে সেক্ষেত্রে সরকারকে কোনো না কোনো একটা পলিসির ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে একটা পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র কিছু ক্ষতিপূরণ দিব, সরকার ক্ষতিপূরণ দিচ্ছে বলে তাহলে কি মানুষের মৃত্যুর মূল্য ৫ লক্ষ টাকা? আজকে কোথাও না কোথাও এই প্রশ্নটা উঠছে। তাই আমরা জেলাশাসকের মাধ্যমে যে ৮ দফা দাবি নিয়ে কথা বলেছি, উনি আমাদের দাবির সঙ্গে পূর্ণ সহমত পোষণ করেছেন যে আমি আমার জায়গায় যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং আমি এই আপনাদের যে দাবি, সেই দাবি পাঠিয়ে দেবো। আমরা ওনাকে বলেছি, স্যার আপনাকে নতুন করে কিছু বলার কিছু নেই, আপনি এখানে আছেন, আপনি কয়েকদিন আগেও দেখলেন যে ৪৮ ঘন্টার মধ্যে ৩ জনের মৃত্যু, অর্থাৎ আপনাকে নতুন করে কিছু এই বিষয়টা অন্তত বোঝানোর কিছু নেই। কিন্তু আমরা এর সমাধানের জন্য নির্দিষ্ট দাবি নিয়ে আপনার কাছে এসেছি, আপনি সেই পরিকল্পনা গ্রহণ করবেন। আপনি জেলার প্রধান, তাই আপনার কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনি যে কোনোভাবে এই সমস্যার সমাধানে আপনি উদ্যোগী হবেন। নাহলে আমাদের পক্ষ থেকে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা প্রতিনিধিমূলক, কিন্তু আগামী দিনে আমরা পূর্ব ঘোষণা করেছি এবং আমাদের আন্দোলনের পরিকল্পনা চলছে যে ফরেস্টের যে অফিসগুলো রয়েছে, সেগুলো স্থানীয় মানুষকে নিয়েই আমরা কিন্তু হুড়কাজাম করব। কারণ এভাবে চলতে পারে না, হয় আপনারা ব্যাপারটাকে ছেড়ে দিন আর নাহলে সমাধান করুন। আপনি সরকার, আপনি যদি পলিসি মেকিংয়ে করতে যদি আপনার সমস্যা সৃষ্টি হচ্ছে, তাহলে তো আমরা সেই পলিসি মেকিংয়ে যেতে পারবো না। তাহলে আপনি সমাধান করুন আর না হলে হাত তুলুন যে কোনো। প্রতিনিধিমূলক ওই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার নেতা অশোক মাহাতো সহ সংগঠনের নেতৃত্বরা। প্রশাসন হস্তক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।